সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল এর শাব্দিক অর্থ হচ্ছে হাতি, যেটা আমরা বলি না কেন হস্তি হাতি। তো এই সূরা হচ্ছে হাতির নামে সূরা। তো এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরা থেকেই, সূরার প্রথম আয়াত থেকে। তো এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 105 নম্বর সূরা। এটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রেক্ষাপট হচ্ছে এমন একটি সময়ে এই সূরাটি নাজিল হয়েছিল একটি ঘটনাকে কেন্দ্র করে, ইতিহাসকে কেন্দ্র করে। তো আমরা ভূমিকায় যদি আসলে না জানি তাহলে কিছুই বুঝবো না। এজন্য আগে ভূমিকাটা আমরা ক্লিয়ার করে নিই। আবিসিনিয়া নামে একটি দেশ রয়েছে, সেখানকার বাদশা যিনি ছিলেন, গভর্নর যিনি ছিলেন, তার নাম ছিল নাজ্জাশী। তো তার এই দেশে, বাংলাদেশে যেরকম হাই পাওয়ারফুল ফোর্স রয়েছে, তো এইরকম তার কিছু সৈন্য ছিল খুবই পাওয়ারফুল। তো এই সৈন্যদের নেতৃত্ব দিত দুইজন নেতৃত্ব দিত। এর ভিতরে এই সৈন্যদেরকে ইয়ামেন দখল করার জন্য তাদেরকে প্রেরণ করা হলো। সংক্ষিপ্তভাবে বলছে যেহেতু সময় শেষ। তো এদেরকে যখন ইয়ামেন দখল করার জন্য প্রেরণ করা হলো, তারা সেখানে আক্রমণ করে সেই ইয়ামেন দখল করে নিল। তো এই খবরটা যখন নাজ্জাশীর কাছে পৌঁছলো, তো তখন তিনি বললেন, যেহেতু আমাদের ইয়ামেন দখল হয়ে গেছে, তো এখন ইয়ামেনে শাসনকর্তা গভর্নর কে হবে? তো এ নিয়ে প্রস্তাব আসলো, দুইজন ব্যক্তির নাম আসলো। যেই দুইজন ব্যক্তি এই সৈন্যদের, এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিল, এই দুইজনের নাম আসলো। দুজনেই গভর্নর হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য দুজনেই ইচ্ছুক ছিল। তো নাজ্জাশী যখন এই পরিস্থিতির সম্মুখীন হলেন, দুজন তো একটা দেশের গভর্নর হতে পারে না, রাষ্ট্রপ্রধান হতে পারে না, তখন তাদের দুইজনের ভিতরে শক্তির পরীক্ষা নেওয়ার জন্য নাজ্জাশী তাদেরকে শক্তি পরীক্ষা দিতে বললেন। তারা দুজনে যখন শক্তি পরীক্ষা দিচ্ছিল, এর ভিতরে শক্তির পরীক্ষায় যিনি জিতে গিয়েছিলেন তার নাম ছিল আব্রাহা। তো তিনি যখন অপর ব্যক্তিকে হারিয়ে তিনি যখন বিজয়ী হলেন, তখন তাকে সেই ইয়ামেনের গভর্নর হিসাবে নাজ্জাশী ঘোষণা করল। কিন্তু এই আব্রাহা ছিল সেই, তার শুরু থেকে নিয়ে অনেক লম্বা ইতিহাস, কিন্তু এই আব্রাহা সেই শুরু থেকে নিয়ে একটু জালেম, অত্যাচারী, তার এই স্বভাবটা তার ভিতরে ছিল। সে যখন ইয়ামেনের রাষ্ট্রপ্রধান হলো, আস্তে আস্তে করে সে ইয়ামেনের সাধারণ লোকদের উপরে, জনগণের উপরে অত্যাচার শুরু করল। তার অত্যাচারে সেই দেশের জনপদের লোকেরা অতিষ্ঠ হয়ে পড়ল। এরপরে যখন হজের মৌসুম যখন এলো, তখন লোকেরা বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য
কাবা ঘরে আসে। তো এইটা নাজ্জাশীর নজর, এটা আব্রাহার নজরে পড়ল। তো আব্রাহাও মানুষ কোথায় যায় এটা দেখার জন্য আব্রাহা নিজেও তার দলবল নিয়ে, সৈন্য নিয়ে কাবাঘর দেখার জন্য আসলো। তো কাবাঘর যখন সে এসে পৌঁছালো, তখন সে দেখতে পেল এখানে এত মানুষের জমায়েত। এত মানুষের জমায়েতের কারণে মক্কা নগরীর আশেপাশের ব্যবসায়ীরা, লোকেরা এদের কাছ থেকে ব্যবসা করে বিভিন্ন পর্যায়ে লাভবান হচ্ছে। এটা তার ভিতরে একটা জেলাসি ফিল করলো, হিংসা হলো। তো সে যখন এই কাবা ঘর থেকে আবার তার দেশে ইয়ামেনে ফেরত গেল, তখন সে চিন্তা করলো, আমি যদি এই কাবা ঘরের টুপা দ্বিতীয় অনুরূপ ভাবে বিকল্প একটি কাবা ঘর বানাই, তাহলে মানুষেরা তো এখানেও আসবে। সেই চিন্তা করে কাবা ঘরের টুপার অবিকল নকল একটি কাবা সে তৈরি করলো, গির্জা তৈরি করলো, যেটির নাম দিয়েছিল কুল্লাইস। সে যখন এই কুল্লাইস তৈরি করলো, এখন সব কিছু তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এটি এখন উদ্বোধন করবে, শুরু করবে। এই সে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে দিয়ে তারই বানানো কাবা, বানানো এই গির্জা কুল্লাইস, সেটা উদ্বোধন করার জন্য সেই ঘরকে সুন্দর করে সাজালো। পুরা রাজ্যে ঘোষণা দিয়ে দিল, অমুক বার অমুক দিন এই ঘরকে উদ্বোধন করা হবে, আবিসিনিয়ার গভর্নর নাজ্জাশী আসবে, এই ঘর উদ্বোধন করবে, এরপরে জনমানুষের জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হবে।